গুড মর্নিং। আজ হলো 3 ডিসেম্বর। আমরা আছি আজকে ঢেকুয়াজুলি বলে একটা জায়গায়, পুরনো জায়গায় বলো। এখানে আমরা আগে একবার থেকে গেছিলাম। কালকে অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা অনেক খোঁজাখুঁজি করেও উদালগুড়িতে আমরা কোনো থাকার জায়গা পাইনি, আর রাস্তায় কোথাও কিছু পাইনি। মাঝে আরেকটা জায়গায় ট্রাই করেছিলাম রাওটা বলে, সেখানেও পাইনি। এখন আমরা সকালে ওই চা বানাচ্ছি জয়দীপদা, ইলেকট্রিক কেটেলে চা খাবো। চা খেয়ে এখান থেকে আমরা অরুণাচলের উদ্দেশ্যে রওনা দেবো। নামসাই 4:30 পর পরেই মানে ডে লাইট অফ হয়ে গেছে। হ্যাঁ, তো আজকে তো আরো আরো তাড়াতাড়ি কিন্তু অফ হবে। জানি না কখন সূর্য দেবতা টুক করে ডুব দিয়ে দেবে। তো সুতরাং ক্লাইমেট কিন্তু অসাধারণ, পুরো দিন একদম রোদ ঝলমলে। তাহলে এবারে চা খাও, চা খেয়ে এখান থেকে আমরা তাড়াতাড়ি রওনা করার চেষ্টা করি। পারিনি তো সকালবেলা উঠে পড়েছিলাম, সবাই রেডি হয়ে গেছি। এই গাড়ি প্যাকিং চলছে, কাঞ্চনদা প্যাক করছে, জয়দীপদা ঘুরছে, প্যাকিং মোটামুটি শেষ। আমরা এখন বেরাবো অরুণাচলের উদ্দেশ্যে। দেখি কদ্দূর যেতে পারি, তবে টার্গেট পরশুরাম কুণ্ড বা নামসাই রয়েছে। এখানে ঠান্ডা কিন্তু খুব রয়েছে, 11 ডিগ্রি মতো টেম্পারেচার। তো এই ঢেকিয়াজুলি ঢোকার পরে এখানে একটা চিত্রলেখা বলে একটা গেস্ট হাউস আছে, রিজনেবল রেট, থাকা খাওয়ার ব্যবস্থাও আছে। হ্যাঁ, গাড়ি পার্কিং এরকম ক্যাম্পাসের মধ্যেই। এই আমার ধন্য। তো আমরা এখন এখান থেকে বেরাবো, চলো রাস্তায় আবার দেখা হবে। আমরা 6:40-এ যাত্রা শুরু করলাম সকালবেলায় ঢেকুয়াজুলি থেকে। ঢেকুয়াজুলি হচ্ছে আসামের শোনিতপুর ডিস্ট্রিক্ট, যার হেডকোয়ার্টার তেজপুর। আমরা এখন তেজপুরের দিকেই চলেছি। দিয়ে আজকের দিনে কিরকম কি পাচ্ছি আপনাদের জানাতে থাকবো। দিন কিন্তু গতকালের মতনই একদম রোদ ঝলমলে। হ্যাঁ, কিন্তু ঠান্ডাও আছে। ঠান্ডা প্রায় 11 ডিগ্রি ছিল সকালবেলা। তো আমাদের সোয়েটার বেশি চাপাতে হলো। দেবাশিস, মনে পড়েছে গতবারে এখান থেকে আমরা বাম দিকে ঠেলামারা থেকে বাম দিকে মিশার দিকে নিয়েছিলাম, মিশামারি। এখন আমরা কিন্তু যাচ্ছি তেজপুরের দিকে। এখন ওই বাম দিকে গেলাম না, কেন আমরা তো যাচ্ছি এবারে নামসাই, অফবিট অরুণাচলে একদম। তো সেই জন্য আমরা উল্টো দিকে যাচ্ছি। মিশামারি আর্মি ক্যাম্পের মধ্যে দিয়ে গেছিলাম গতবারে, মনে আছে। সকালবেলা রঙ্গাপাড়া নর্থ স্টেশনের উপর দিয়ে গেছিলাম। চায়ের বাগানে দিয়ে যাওয়ার সে এক অনন্য অভিজ্ঞতা হয়েছিল। এই রাস্তা কিন্তু যথেষ্ট ভালো, এবং যারা গুয়াহাটি থেকে তেজপুর হয়ে অরুণাচলের বিভিন্ন প্রান্ত, বিশেষ করে সব থেকে জনপ্রিয় জায়গা তাওয়াং যান, খুবই ভালো। আমরা আগে মিশন চারালি পাবো, ওটা একটা গেটওয়ে তাওয়াং সেক্টর যাওয়ার জন্য। কিন্তু প্রচুর বাম্পার আছে, স্পিড ব্রেকার দরকারও আছে, কিন্তু এখন তো ওইভাবে ট্রাফিক কন্ট্রোল করছে না, স্পিড ব্রেকার দিয়েই কন্ট্রোল করছে। সব থেকে আশ্চর্যের বিষয়, কালকে সকালবেলা আমরা যখন শিলিগুড়ি থেকে বেরাই, মানে ফাঁসি দেওয়া থেকে, আমরা কাঞ্চনের দেখা পেয়েছিলাম, কাঞ্চনজঙ্ঘার। আজকে যখন বেরাই আমরা ঢেকিয়াজুলি থেকে, জাস্ট 8-10-12 কিলোমিটার আসার পর থেকে বাম দিকে একটা স্নোকেপ মাউন্টেন দেখা যাচ্ছে, বেশ লম্বা করে। নাম কি জানি না, কিন্তু পুরো পরিষ্কার। মাঝে এক জায়গায় দাঁড়ালাম, সেখানে মানে একটা ছোটখাটো রেঞ্জ বলা যায়। হ্যাঁ। আচ্ছা, সকালবেলা আমরা যখন তেজপুরের দিকে যাচ্ছিলাম, হঠাৎ দেখছি এখান থেকে বাম দিকে স্নোকেপ মাউন্টেন দেখা যাচ্ছে। আপনারা যদি জানেন এটা জানাবেন। আমাদের তো অবাক লাগলো যে তেজপুর থেকেও স্নোকেপ মাউন্টেন দেখা যায় নাকি এরকম করে। আমি একটু জুম করে তুলছি ভিডিওটা। যদি এটা কি নাম জানো তুমি? না, আমি সেটা বলতে পারবো না। এই দেখো কত সুন্দর, পুরো একদম স্নোকেপ মাউন্টেন। এবং আমরা পেছনেও পেয়েছি, অনেক আগে, সেটা আলাদা ছিল। এটা মিশন চারালির কাছেই আমরা পৌঁছেছি। এখানে ফ্লাইওভারের কাজ হচ্ছে, সেই জন্য এখানে কিন্তু একটা স্ট্রেচ পেয়েছি, যথেষ্টই খারাপ। মিশন চারালি আমরা পেরাচ্ছি। এখান থেকে ডান দিকে গেলে তেজপুর শহর, এবং 6-7 কিলোমিটার মধ্যেই আমরা ব্রহ্মপুত্র নদীকেও দেখতে পাবো গেলে। আর বাম দিকে চলে যাচ্ছে তাওয়াং যাওয়ার রাস্তা। এই যে ক্রসিং থেকে আমরা বাম দিকে চলে যাচ্ছি। আমরা ডাইভারশন নিয়ে নিলাম, না এনএইচই পাবো। আচ্ছা, কিন্তু ওইখানে টোটাল কাজটা শেষ হয়নি, এই জন্য একটু কনফিউশন থাকে। কারণ ওইখান থেকে আবার একটা ডান দিকে রাস্তা চলে যায়, যেটা
নওগাঁর দিকে যায়, যেটা গুয়াহাটি থেকে ওদিকে আরেকটা কানেক্টিং রাস্তা। তো এখানটা একটু খেয়াল করে আসার আছে। এদিকের রাস্তা কিন্তু যথেষ্ট ভালোই দেখছি। এটা এই কোথায় চলে এসেছি আমরা? হ্যাঁ হ্যাঁ থেকে পুরো একদম ওরে বাবা, স্নোকে মাউন্টেন গুলো দেখো কি! তেজপুরের জাস্ট একটুখানি পেরিয়েছি, NH 15 তে উঠেছি, স্নোকে মাউন্টেন গুলো দেখা যাচ্ছে সামনে থেকে। হ্যাঁ, এই অসাধারণ লাগছে। আজকে তো পয়সা উসুল। হ্যাঁ, কালকে তো চলতে তো একটু ঝলক পেয়েছিলাম, কিন্তু এটা যেন আরো অনেক কাছে। আগে আমরা কামেং নদী পেরাবো, যেটা জিয়া ভরলি নামেও পরিচিত। হ্যাঁ, আমরা যখন গতবারে অরুণাচল গেছিলাম, তোমার মনে আছে, আমরা ওখানে বসে ম্যাগি বানিয়ে নদী পাড়ে ম্যাগি বানিয়ে খেয়েছিলাম। সকালের ব্রেকফাস্ট জিয়া ভরালি। হয়েছিল। এবারে এই নদীটি আবার পেরাবো, আবার এখন NH ধরে পেরাচ্ছি। ও, এখানে দেখো লেখাও রয়েছে জিয়া ভরালি। জিয়া ভরালি রিভার, হ্যাঁ বোর্ডে লেখা আছে। বিশাল বড় হয়ে গেছে নিচে এসে। হ্যাঁ, বাহ, আর বাঁদিকে পুরো স্নো ক্যাপের রেঞ্জ টানা। ওহ, কত বড়! থাকার জন্য বিশাল বড় ইয়ে বানিয়েছে, ব্রিজ। নদী চওড়াও অনেক না, এ পাশ থেকে ও মাথা, জানি না ক কিলোমিটার হবে এটা। পরে যদি আমরা জানতে পারি আপনাদের জানিয়ে দেবো। আমরা ওই জিয়া ভরলি মানে কামেং রিভার, যেটা এখন এখানে জিয়া ভরলি নাম, ওটা পেরালাম। তারপরে দেখছি বাম দিকে পুরো এরকম স্নোক্যাপ মাউন্টেন, আর জায়গাটা একদম অসাধারণ চরের মতো। এই হচ্ছে গিয়ে সেই জিয়া ভরলি নদী। এই ব্রিজটা পেরিয়ে এলাম, দারুণ জায়গা। সকালবেলা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছে দু দাদা, আমিও করবো। কাজিরাঙ্গা জুহাল ঘর, বাইরেই বসো না। পাহাড় আমাদের কাছ থেকে একটু দূরে সরে গেছে, মানে পেছনের দিকে চলে গেছে, কিন্তু বাম দিকে আবার পুরো চায়ের বাগান শুরু হয়ে গেছে। বিস্তীর্ণ এরিয়ার চা বাগান। হ্যাঁ, সবুজে সবুজ একদম। এপাশে তো দুদিকেই চা বাগান শুরু হয়ে গেল। হ্যাঁ, ও একটু আগে গিয়ে দেখাচ্ছি। ছোট ছোট বাচ্চারা স্কুল যাচ্ছে। আমরা যে পয়েন্টটাতে পৌঁছেছি, ডান দিকে চলে গেলে বিশ্বনাথ শহর, আর এটা বিশ্বনাথ বাইপাস। শহরের বাইপাস। আগে গেলে বিশ্বনাথ চারালি পড়বে। এখন আমরা শোনিতপুর ডিস্ট্রিক্টেই আছি। শোনিতপুর। আর এদিকটা পুরোটা দেখলাম মানে চায়ের পুরো বাগান, সমতল ল্যান্ডে বাম দিক ডান দিক সব দিকে চায়ের বাগান, চায়ের ফ্যাক্টরি, টোটাল রাস্তা জুড়েই একদম দুদিকে। তেজপুর তো চায়ের জন্য বিখ্যাত। ও, আবার সামনে আবার মাউন্টেন দেখা দিয়েছে কিছুক্ষণ বাদে। এটা বাইপাস রাস্তা, সেই জন্য তুমি এই ভিউটা পাচ্ছ। একদম এই জায়গাটা দেখো কিরকম মায়াবী মায়াবী জায়গা, বড় বড় গাছ, চা বাগান, ছায়া, রাস্তার উপর ছায়া পড়ে গেছে। 9:20 বাজে, শুকনো হ্যাঁ? গাছগুলো দাঁড়িয়ে আছে, শুকনো গাছ যেন সেই ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। রামকিং করে আটের মতো। দারুণ। মনে হয় একটু বসে যাই, একটু চা বাগানের ভিতর গিয়ে হেঁটে আসি। হ্যাঁ, চা বাগানে হাঁটায় নি, ওরা একবার হাঁটতে হবে। চলো আবার পাবো। তেজপুর ছাড়ার পর কিন্তু আমরা এই রাস্তাটা যেটা পেলাম, ম্যাক্সিমাম জায়গায় 4 লেন রাস্তা, তবে এখনো টোল চালু হয়নি। টোল চালু হয়নি। তো টোল গেটটা এমন জায়গায় দেখো, চারদিকে চায়ের বাগান, মানে কিছুক্ষণ বসতে ইচ্ছে করবে পুরো মনে হয়। সামনে পাহাড়, সামনে নীল পাহাড় দেখা যাচ্ছে, উপরে এক টুকরো মেঘ। কেমন ঝিম ধরানো একটা অনুভূতি, সত্যি কথা বলতে। আবার আমরা এখন নিচে চলে যাচ্ছি, নেমে নিচ দিয়ে অ্যাকচুয়ালি এটা রঙ্গিয়া ডিব্রুগড় লাইনের একটা এখানে সিঙ্গেল লাইন রয়েছে, ওর উপর ব্রিজ ছিল।
এখন যে অঞ্চলটা দিয়ে চলেছি, বারাঙ্গাবাড়ি জায়গাটার নাম, এটা কিন্তু বিশ্বনাথ জেলার মধ্যে পড়ছে। দেখতে দেখতে আমরা গোপুর পৌঁছে গেলাম। আচ্ছা, এটা আমরা উপর দিয়ে চলে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, এটা একটু এলিভেটেড রোড। আর আগে গিয়ে এখান থেকে বাম দিকের ডাইরেকশানে যদি আপনারা চলে যান, মানে উত্তর দিকের ডাইরেকশানে, তাহলে ইটানগরের দিকে চলে যাবেন এবং এখান থেকেই বাঁ দিকে গেলেই পাবেন ইটানগরের এয়ারপোর্ট, যেটা হলঙ্গি এয়ারপোর্ট, এবং ওখানে হলঙ্গি চেক গেট রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা বোর্ডে ইটানগর 31, নাহারলগুন 44, ওল্ড 0157। একদম। আচ্ছা, এবং আগে এই রোড বিভিন্ন ডাইভারশনে মুখে মুড়ে যাচ্ছে, তো আমাদেরকে সেই প্যাচটা দেখে যেতে হবে। আমাদেরকে সোজা গেলে বাঁ দিকে যেতে হবে, হলঙ্গি সোজা গেলে ইটানগরের দিকে চলে যাব। আমাদেরকে এখান থেকে টার্ন নিতে হবে বাম দিকে, লেফটে, বাম দিকে, যেটা হলঙ্গি লেখা থাকে তো। ওই যে সোজা গোপুর পেরিয়ে আসার পরের থেকেই কিন্তু ওই 4 লেন রাস্তাটা শেষ হয়ে গেছে। এখানে সিঙ্গেল লেনে রাস্তা, এবং রাস্তা কিন্তু এপাশে ভালো নয়, খারাপই, বড় বড় পটহোলস রয়েছে। দেখতে দেখতে আমরা বিশ্বনাথ জেলা ছেড়ে নর্থ লখিমপুর জেলায় ঢুকে পড়লাম। পিছনে ঢলপুর ফেলে এলাম। কিন্তু রাস্তা কিন্তু কোনো NH-15 এর যে এই পার্টটা না বড় খারাপ দাদা, মানে বড্ড খারাপ আছে। হ্যাঁ, আগে হয়তো ভালো ছিল, এখন পুরো পটহোলস হয়ে হ্যাঁ, গেছে। আমি গতবার যখন এসেছিলাম অনেক বেটার ছিল। তো হ্যাঁ, তো আমরা কোথায় ঢুকলাম দেবাশিস? আমরা এখন লখিমপুর জেলাতে ঢুকেছি, বিশ্বনাথ জেলা ছেড়ে দিয়েছি। কিন্তু একটা প্রবলেম আমি দেখলাম দাদা, এই যে গোপুরের পর থেকে এই যে NH-15 এর যে পার্টটা আছে না, বড় বেশি পটহোলস, আর ঠিকমতো গাড়ি চালানো যাচ্ছে না। কিছু কিছু জায়গায় সামান্য 50 মিটার ভালো, আর পুরোটাই খারাপ। আর বেশি একটু টানতে গেলে না গাড়ি গাড্ডা পড়েছে, ম্যাক্সিমামটাই খারাপ, খুবই খারাপ। হ্যাঁ, আমরা নারায়ণপুর বাইপাস ধরলাম, নারায়ণপুর থেকে ভেতরের মার্কেটের ভিড়ভাট্টা অ্যাভয়েড করার জন্য দিয়ে এবার আমরা চলেছি এগিয়ে। তো এই নারায়ণপুর থেকেই বাম দিকে যদি বেঁকে যান, আপনার বন্দরদোয়া গেট পড়ে, অরুণাচলের আরেকটা এন্ট্রি পয়েন্ট। ইটানগর সাইডে পাহাড়গুলো পুরো সামনে ভেসে উঠছে। গুগল মাতাদি বলছে নামসাই পৌঁছাতে আরো লাগবে সময় 5 ঘন্টা 45 মিনিট এখন থেকে, 11টা থেকে 11:17। আর দারুণ, সামনে অপূর্ব নীল একদম পাহাড়ের শ্রেণী, তার সাথে সাথে বড় বড় গর্ত রাস্তা। আমরা বন্দরদোয়া পৌঁছে গেছি। খুবই খারাপ রাস্তা এখানটা, এটা রেকমেন্ডেড নয় বাবা এই রাস্তা দিয়ে, বড় কিন্তু চাকা এটা আছে। এন্ট্রি গেট, এরপর সেটা অরুণাচলের মধ্যেই পড়ছে, কিন্তু এটা জন্য কোনো ইনার লাইন পারমিট লাগে না, ইনার লাইন পারমিট লাগে না। একটা পয়েন্ট পর্যন্ত গেলে তারপরে লাগে। আবার আসামে ঢুকে যাবো আমরা বোধহয়, আবার নাকি? হ্যাঁ, আমরা আসামের জন্য বন্দরদোয়া বাস স্ট্যান্ড থেকে এগিয়ে চলেছি। এই যে বাঁ দিকের যে রাস্তাটা এখান দিয়ে গেছে, এটা অরুণাচলের এন্ট্রি গেট। আমরা সোজা চলে যাবো এখান থেকে ধামেজির দিকে, মাঝে নর্থ লখিমপুর লালুক হয়ে আমরা যাব। আমরা এখন হারমতি পেরাচ্ছি। এটা অরুণাচলের সব থেকে নিকটবর্তী আসামের মধ্যে রেল স্টেশন। যদিও নাহারলগুন পর্যন্ত ট্রেন যায়, তো কলকাতা থেকে কিন্তু হারমতি পর্যন্ত ট্রেন আছে, ডাইরেক্ট আসা যায়। কামরূপ এক্সপ্রেস সপ্তাহে 2 দিন আছে, সম্ভবত মঙ্গল আর শুক্রবার। আমরা লালুক পৌঁছে গেছি। লালুক একটা ছোট মফস্বল শহর বোধহয় আসামে, তাই তো? আর
ওই নারায়ণপুরের ওখান দিয়ে সোজা রাস্তা এলেই লালুকে এসেই মিট করতে হয়। আগে ওই ক্রসিংটাতে আমরা ওই রাস্তাটা মিট করবে। দেখতে দেখতে আমরা পহুমারা পৌঁছে গেলাম। এই পহুমারা দিয়েও অরুণাচল প্রদেশের বিভিন্ন সেক্টরে যাওয়া যায়। জিরো ভ্যালি তো এখান থেকে খুবই কাছে, প্লাস দাপ্রোজিও আছে, কোলোরিয়াং আছে, এইসব অফবিট লোকেশন এখান থেকে যাওয়া যায়। প্লাস জিরো ভ্যালি এটা দিয়ে গেলে ইটানগরকে স্কিপ করে আপনারা যেতে পারবেন, ইটানগর নাহারলগুনকে স্কিপ করে যেতে পারবেন। একটা নদী পেরাচ্ছি, এই নদীটার নাম হচ্ছে রং নদী রিভার। এখান থেকে ডান দিকের রাস্তা চলে যাচ্ছে লখিমপুর শহরে। আমরা কিন্তু যাব লখিমপুর বাইপাস দিয়ে। এই বাইপাস রাস্তা আমরা ধরলাম। আচ্ছা, এই ডান দিকটা লখিমপুর টাউন, হ্যাঁ। টাউনশিপ থেকে যাবে, আমরা একদম সোজা ধরলাম। হ্যাঁ, এই যেটা গোগামুখের দিকে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, একদম। গোগামুখ এখান থেকে বললো 43 কিলোমিটার। গোগামুখ আগে হয়তো পড়বে। এবার এই লখিমপুরও একটা খুব ইম্পর্টেন্ট অরুণাচল আসার জন্য, কারণ এখান থেকে কিন্তু মোটামুটি খুব কম্পিটিটিভ প্রাইসে এয়ার টিকিট পাওয়া যায় আর কি কলকাতা থেকে। তো এখানে রয়েছে লীলাবাড়ি এয়ারপোর্ট। অরুণাচল আসার জন্য এটা একটা খুব ভালো কিন্তু অপশান। আমরা লখিমপুর বাইপাস পেরিয়ে এলাম। 12:45 এখন বাজে। চলেছি এখন ধেমাজির দিকে। তো জানি না কতটা পৌঁছাতে পারবো। তো আমাদের এই যে আমাদের আননেভিগেটেড ডুয়ো বিভিন্ন জায়গা অফবিট লোকেশন আমরা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন অফবিট লোকেশনে গাড়ি নিয়ে ঘুরে বেড়াই, ক্যাম্পিংও করি, আর বিভিন্ন রাস্তা দেখে বেড়াই। তো আপনাদের চেষ্টা করি নতুন নতুন তথ্য এবং রাস্তার পুরো পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিতে। তো আপনাদের কোনো রিমার্ক কিংবা কমেন্ট উপদেশ থাকলে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করুন, এটাই আমাদের। দেখতে দেখতে আমরা বগি নদীতে পৌঁছে গেছি, মার্কেট। মানে কত অচেনা ছোট ছোট জনপদ আমরা যে পেরাচ্ছি, রাস্তা প্রতিটা তার নিজের মতো করে দাঁড়িয়ে আছে। দুপুর হয়ে গেছে এখন, এখানে একটু ভিড় রয়েছে, আমাদের দাঁড়িয়ে যেতে হলো। উল্টো দিক থেকে বাস আসছে। কিন্তু লখিমপুর বাইপাস পেরোনোর পর কিন্তু রাস্তা চরিত্র অনেকটাই পাল্টে গেছে। হ্যাঁ, বেশ ভালো রাস্তাই আছে। দেখা যাক নদীর উপর ব্রিজ, সুবর্ণ সিরি SIRI। এটা হ্যাঁ। ব্রহ্মপুত্ররই আচ্ছা, একটা উপনদী গিয়ে ব্রহ্মপুত্রে গিয়ে মিশেছে। 1:16 বাজে। আজকে লাঞ্চের কিরকম কোনো প্ল্যান করছো না কিরকম কি করবে দেখি। হ্যাঁ, এখন তো চলা যাক, খেয়েছি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গোগামুখ। ধেমাজি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। মানে আবার একটা ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়ে গেল তাহলে? হ্যাঁ, আচ্ছা। ওখানে নর্থ লখিমপুরে ছিলাম, এখন ধেমাজি ডিস্ট্রিক্টে চলে এলাম। বাজে 1:25। এরপরে দেখে আমাদের গাড়ির জন্য প্লাস নিজেদেরও পেট পুজো করতে হবে। কত দেখবো বলো তো, আজকে সারাদিন তো দেখেই চলেছি সবকিছু। হ্যাঁ, মানে পুরো সিনিক রোড দিয়ে যাচ্ছি। বেসিক্যালি এটা হিমালয়ান ফুটহিলস বলে এত সুন্দর, তার প্যারালালি যাচ্ছি বলে সিনিক বিউটি অসাধারণ। তাহলে কি দাদা, কোথায় পৌঁছালাম? ধেমাজি ডিস্ট্রিক্ট প্লাস ডিস্ট্রিক্ট। এখন খিদে পেয়ে গেছে, আমরা একটা লাঞ্চের জন্য একটা হোটেল খুঁজছি। 2টো বেজে গেছে প্রায়। 2টো বেজে গেছে। ধেমাজি টাউনের মধ্যেই আমরা লাঞ্চ ব্রেক নিলাম, নিয়ে 2:30 বেজে গেছিল অলরেডি, ওই জন্য খেয়ে নিলাম। এখন 2:40-এ আমরা স্টার্ট করলাম ডিব্রুগড়ের উদ্দেশ্যে। একদম এখান থেকে বাম দিকে চলে গেলে যে রাস্তাটা, এটা
শিলাপাথর যাওয়ার বাস, আচ্ছা, শিলাপাথর। যাওয়ার রাস্তা। আমি একবার বাসে করে গেছিলাম, এ সোজা পাসিঘাটের দিকে চলে যাচ্ছে, আর আমরা এখান থেকে ডান দিকে টার্ন নিচ্ছি। আমরা চলে যাব ডিব্রুগড়ের দিকে, বগিবিল বীজ পেরিয়ে ও পাশে পাসিঘাট দিয়ে আমরা চেষ্টা করব ফিরে আসার, তখন ওই রুটের বিবরণ আপনাদের বলতে পারবো। একসঙ্গে সড়ক পথ আর ট্রেন পথ প্যারালালি। একটা ট্রেন যদি আসতো ওই পাশ থেকে, হ্যাঁ বেশ ভালো লাগতো। ডিব্রুগড় দাদা কত কিলোমিটার মতো এখান থেকে আরো? ডিব্রুগড় মনে হয় 20 কিলোমিটার মতো হবে হয়তো। আচ্ছা, সামনে কি? আমরা তাহলে বগিবিল ব্রিজ চলে এলাম। উঠবো এবারে, তাই তো? হ্যাঁ উঠবো। এখানে ব্রহ্মপুত্র অনেক চওড়া মনে হচ্ছে না? অনেক চওড়া এবারে ব্রিজে উঠবো আমরা। ব্রিজটা, অনেক চওড়া, মানে প্রায় 5 কিলোমিটারের কাছাকাছি, 4.94 কিলোমিটার। 5 কিলোমিটারের লম্বা ব্রিজ এটা। একই সাথে পাশে ট্রেনের লাইনও রয়েছে, চলছে এখন। আচ্ছা, মেন নদীটা ওই উপরে গেলে পাবো। এবং ট্রেন আর রেল লাইন একই ব্রিজের উপরে, নিচটা দিয়ে ট্রেন যায় আচ্ছা, আর উপর দিয়ে এই আমরা ব্রিজে, যাবো। এই এই ব্রিজে। bridge। ওই আগে গিয়ে দেখতে পাবে এই রোডটা রাইট টার্ন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, গিয়ে ওটার উপরে চলে যাবে। আচ্ছা, ট্রেন লাইনে। মানে এটাতে নিচ দিয়ে ট্রেন যাবে, উপর দিয়ে আমরা, তার হ্যাঁ। নিচে নদী। আর নিচে নদী। যাবো। এটা হচ্ছে সেই বগিবিল ব্রিজ, ব্রহ্মপুত্র নদীর উপরে, যেটা এক্ষুনি জয়দীপটা বললো। আমরা দাঁড়িয়েছি একটু, আমার ধন্যও দাঁড়িয়েছে, আমরা একটু দাঁড়িয়ে দেখে নিলাম। আমি দেখাই এদিকটা আরেকবার ঘুরিয়ে, পুরো ওই আগে সব অরুণাচলের এগুলো হিলসগুলো দেখা যাচ্ছে এইগুলো, আর এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এটা নিচ দিয়ে এক্ষুনি ট্রেন গেল, আওয়াজ পেলাম। ব্রিজ শেষ হয়ে এলো, হ্যাঁ, 5 এই- কিলোমিটার লম্বা দৌড় শেষ করলাম। আমরা ট্রেন লাইন একসাথে ছিলাম, এবার দুই ভাই আমরা আলাদা হয়ে গেলাম। বাঁদিকে রেল লাইন আর আমরা ডান দিকে রয়ে গেছি। এসে আমরা পৌঁছালাম একটা 3 রাস্তার মোড়। আমরা এখান থেকে বাম দিকে সামনে যে ডিব্রুগড়ের ট্রাকগুলো- দিকে নেব। হ্যাঁ, সামনের ওপাশের ট্রাকগুলো সব আসছে গুয়াহাটির সাইড থেকে। আগে ওদিকে গেলে শিবসাগর হয়ে গুয়াহাটি যায়, এবার চললাম আমরা ডিব্রুগড়ের দিকে। বাজে বিকাল 4টে, সন্ধে নামবে করছে, আর আমরা ডিব্রুগড়কে বাইপাস রেখে বাইপাসের উপর দিয়ে ছুটে চলেছি তিনসুকিয়ার দিকে, তাই তো? একদম আমাদের বাঁ দিকে হচ্ছে ডিব্রুগড় টাউন টাউন রয়েছে। টাউন, ওখানে ডিব্রুগড়ের এয়ারপোর্টও রয়েছে, রেল স্টেশনও রয়েছে। আচ্ছা, এখান থেকে মোহনবাড়ি তিনসুকিয়া এয়ারপোর্ট। কত বলে জয়দীপদা? মোটামুটি 50 কিলোমিটার। 50 কিলোমিটার তিনসুকিয়া। এখন বাজে 4:30। হুট করে সন্ধ্যাটা নেমে গেল, দেখো একদম সূর্য অস্তা চলে গেল। গোপুরতে আর- বোঝা যাচ্ছে না, গোপুরতে এত সুন্দর ক্যাপচার করছে, কিন্তু বাইরেটা অন্ধকার হয়ে এসছে পুরো একদম। অন্ধকার হয়েছে। আর আমরা এখনো আমাদের যে নামসাই থেকে প্রায় 90 কিলোমিটার দূরে রয়েছি। তো রাস্তায় আমরা কাকো পাথর, বদ্রিরাক হয়ে দিরাক গেট দিয়ে আমরা নামসাই এন্ট্রি করবো। ওখানেই আমাদের ইনার লাইন পারমিট ইয়ে করতে হবে, এন্ট্রি করতে হবে। দেখাতে হবে, দেখিয়ে ভেতরে ঢুকবো, তারপর কোনো টাকা দাও। সন্ধে নামছে, ডিব্রুগড় পেরিয়ে এসেছি আমরা। তিনসুকিয়া আরও প্রায় 4-5 কিলোমিটার বাকি আছে। এদিকে আকাশে চাঁদ উঠেছে আর তারাও উঠে গেছে, যে দিনের আলো আছে। আর আমার ধন্যু দাঁড়িয়েছে এইখানে একটা চা খাবো, একটা চা দোকানে চা খেয়ে আমরা আবার তিনসুকিয়া যাব। তিনসুকিয়া থেকে নামসাই যাব। নামসাই এখনো 81 কিলোমিটার রাস্তা, ঘন্টা 2 লাগবে। তো ঠিক পৌঁছাবো ধীরে ধীরে করে।
হাই, গুড ইভিনিং টু অল। আচ্ছা, আমরা অবশেষে প্রায় 6:50 নাগাদ, কোন গেটে এটা জয়দীপটা বলো? দিরাক গেট দিয়ে এন্ট্রি করলাম অরুণাচল প্রদেশে। তো আজকে আমরা এখানেই থেকে যাব। সন্ধ্যাবেলা অরুণাচলে ঢুকে পেট্রোল নিলাম 92 টাকা 66 পয়সা, অনেক কম। সন্ধ্যাবেলা ভোর রাখলাম, কালকে যেহেতু সকালে বেরাবো সুবিধা হবে আর কি। হাই, গুড ইভিনিং। আমরা সন্ধ্যা 7টার দিকে নামসাই সার্কিট হাউসে পৌঁছেছিলাম। এদের খুব একটা বড় কমপ্লেক্স আছে এখানে। এখানকার রুমগুলো খুব সুন্দর। এটা পুরো কমপ্লেক্স, গাড়ি পেছনের দিকে রেখেছি। আমাদের রুমটা দেখাচ্ছি। 1000 নিয়েছে। তো এমনি থাকার ব্যবস্থা খুব ভালো, গিজারও রয়েছে। এই রুমটা হচ্ছে গিয়ে একটা রুমে 3 জন হয়ে যাবে, সেটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গিয়ে আমাদের রুম, অনেক বড়, আর ডান দিকটা টয়লেট রয়েছে। তো আমাদের এই ভিডিওতে, আজকের ভিডিওতে এই পর্যন্ত। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।